প্রত্যেকটারে ধরে ধরে কিন্তু ওই শাহবাগের খাম্মায় ঝুলাবে বলে রাখলাম। এই বাংলাদেশের মাটিতে যদি আবারও জুলাই নামতে হয়, জুলাই যদি আবারও নেমে আসে, এই খুনি হাসিনার আমলে ফ্যাসিস্টটা পালাইতে পেরেছিল, বর্তমানে যারা ক্ষমতায় আছেন একটাও পালাইতে পারবেন না। আরে ভাই পালাবেন কিভাবে? তেলই তো নাই, মাঝ রাস্তায় তো আটক হয়ে যাবেন। ওরা তো বিমানে গেলে পালাইতে পারছে, কাজেই ওরা পালাইতে পারছে, আপনাদেরকে পালাইতে দিব না। প্রত্যেকটারে দইরা দইরা যদি জুলাই শহীদদের সাথে গাদ্দারি করেন, আহতদের সাথে যদি গাদ্দারি করেন, প্রত্যেকটারে দইরা দইরা বলে দিলাম, এই বাংলাদেশের মানুষ, জেনজি এবং সাধারণ সমাজ, সুশীল সমাজ, প্রত্যেকটারে ধরে ধরে কিন্তু ওই শাহবাগের খাম্মায় ঝুলাবে বলে রাখলাম। যদি জুলাই গণভোটকে অস্বীকার করেন, আমরা ইসলামিক রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীদেরকে খেয়াল করি। আমরা আইনমন্ত্রীকে বলতে চাই, আপনি আজকে আইনমন্ত্রী হয়েছেন কাদের জন্য? আজকে আপনি আইনমন্ত্রী, আপনি যাদের জন্য হয়েছেন সেই শহীদ পরিবাররা বিচার পাচ্ছে না, সেই আসামিগুলো, ফেসিলগুলো এখনো চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাই, আমাদের লজ্জা লোকে আবার হাসি উপায়। আমরা দেখি জেলায় জেলায় আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, বিএনপি নেতাকর্মীদেরকে আহত করে, নিহত করে। আরে ওই জায়গা থেকে তো আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদেরকে লজ্জা হওয়া উচিত। কীভাবে আপনারা তাদেরকে জামিন দেন? এই জিনিসটা আপনারা কিভাবে এড়িয়ে যাবেন সেটা আমরা বুঝতে পারি না।